এখন আমাদের চার্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে দেখাবো একের ভিতরে দুই চার্জ হচ্ছে একই ট্রান্সফরমার দিয়ে 100 এম্পিয়ার এবং 200 এটাকে যদি এম্পিয়ার আমরা ব্যাটারি অন করে দিই কিভাবে চার্জ তাহলে দিতে হয় আমাদের হাই এবং লো হচ্ছে হাই পজিশনে এম্পিয়ারে চার্জ দেখতে হবে। পারবেন আজকে। তো দেখতে থাকুন, আমি একটু হাই এম্পিয়ার আপনাদের চার্জ দিয়ে দেখাই। হাই এম্পিয়ারে চার্জ দিতে গেলে আগে আমাদের এই মেইন লাইনটা অফ করতে হবে। তো মেইন লাইনটা অফ করলাম, দেখেন এখন আবার আমাদের আইপিএস থেকে চলা শুরু হয়ে গেল। তো এখন আমরা এই সুইচটাকে অন করে দেব। এই সুইচটাকে অন করে দিলাম, মেইন লাইন ইনপুট করলাম, ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার চার্জে ধরলে আবার ফ্যান চলা শুরু হয়ে যাবে। দেখেন তখন দেখেন, এখন দেখেন কত এম্পিয়ারে চার্জ হয়। দেখেন বন্ধুরা 17 এম্পিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারি। দেখেন 17 এম্পিয়ারে ব্যাটারি চার্জ হয়ে অটো কাট করে দিয়েছে। আইপিএসের সামনের অংশ অন করি, তাহলে কুলিং ফ্যান চলতেছে। কারেন্ট ঢুকায় দিই, তো দেখবেন এই বাতিটা জ্বলবে। দেখেন চার্জে ধরবে, একটু পরে দেখবেন দেখেন চার্জে ধরছে। যদি ফুল চার্জ হয়ে যায় তো দেখবেন অফ হয়ে যাবে। এই যে এম্পিয়ার উঠতেছে, মানে কুলিং ফ্যান চলতেছে, সেই এম্পিয়ার হচ্ছে। এই দেন অটো কাট করে অফ, মানে করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এই ট্রান্সফর্মার দিয়ে হচ্ছে আমাদের ব্যাটারিকে চার্জ হবে। এটা 16 এম্পিয়ারের উপরে আছে এই ট্রান্সফর্মারটা। আমরা হাই এবং লো দুইটা অপশনে আমরা হচ্ছে এটাকে চার্জ দিতে পারবো ব্যাটারিগুলোকে। আর এই ট্রান্সফর্মার হচ্ছে আমাদের এসি তৈরি করবে আর কি। তো এসির জন্য এই সার্কিট, আর এই সার্কিটটা হচ্ছে আমাদের এই মানে চার্জিং যে সিস্টেমটা, এটাকে কন্ট্রোল করবে আর কি। তো দেখতে পাচ্ছেন এর তলে আর একটা 9 ভোল্টের 1000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এই সার্কিটটাকে কন্ট্রোল করে। এখানে ডায়োড এবং হিট সিন দেওয়া আছে বন্ধুরা, দেখতে পারতেছেন। কুলিং ফ্যান দেওয়া আছে। এই তো এই পাশের সিস্টেমগুলো আপনারা দেখলেন। এই যে এবার আমরা আমাদের আইপিএসের ওই পাশে চলে যাব। তো বন্ধুরা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের এই পাশ। কুলিং ফ্যানের জন্য আমরা এখানে কি করছি, এখানে 7812 দিয়ে দিয়েছি। আমি এখানে যে ডায়োডটা দিয়েছি, এই ডায়োডটা 150 টাকা দাম। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো মানের কুলিং ফ্যান। রিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা 6 ফিনের একটা রিলে। এই রিলেটা দিয়ে হচ্ছে আমরা অর্থাৎ এম্পিয়ার, হাই এম্পিয়ার এবং লো এম্পিয়ারের যে সিস্টেমটা আছে এটাকে কন্ট্রোল করি আমরা। অর্থাৎ কারো যদি 100 এম্পিয়ার ব্যাটারি থাকে তাহলে মোটামুটি 8-10 এম্পিয়ারে চার্জ হবে। আর যদি কারো 200 এম্পিয়ার ব্যাটারি লাগানো থাকে এই আইপিএসের সাথে, তাহলে সে সামনে একটা সুইচ দেওয়া আছে, ওই সুইচ চাপ দিলেই সে অটোমেটিকলি 12, 14, 15 এম্পিয়ারে চার্জ হতে থাকবে। অর্থাৎ ব্যাটারিটা 200 এম্পিয়ার ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যাবে। তো এখন দেখতে পারতেছেন হচ্ছে আমাদের সামনের সাইড। বিষয় হচ্ছে এখানে যে এম্পিয়ারটা দেখাবে এটা আসলে এই চার্জিং এম্পিয়ার দেখাবে না, এটা হচ্ছে কুলিং ফ্যান চলবে সেই এম্পিয়ারটা দেখাবে। চার্জিংয়ের সিস্টেমটা দিই নাই এখানে, শুধু কুলিং ফ্যান যখন চলবে তখন এখানে এম্পিয়ারটা দেখাবে। এটা চাপ দিলে ডিসপ্লে জ্বলবে, আর এটা চাপ দিলে আমাদের হাই এবং লো এম্পিয়ারে চার্জ হবে। এই ডিসপ্লেটাকে অন করব। ফ্যানের সুইচটা আমি আলাদা করেও রাখছি। এরপরে দেখা যাইতেছে আমাদের কোনো কিছু চালানো লাগতেছে না, লোডে নাই কোনো কিছু। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাইলে ফ্যানটা অফ করেও রাখতে পারবো। এবং এখানে এই সুইচটা দেওয়া হয়েছে, চাইলে আমরা এই ডিসপ্লেটাকে অফ করে রাখতে পারবো যাতে কোনো রকমের চার্জ না খায়। আইপিএসটাকে আমরা অন করব। তো দেখেন আইপিএস অন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই পাশে আমি 100 ওয়াটের একটি বাতি নিয়েছি, দেখবেন এটা জ্বলে যাবে। এবং এখানে আমাদের যে লোডটা খাবে অর্থাৎ ব্যাটারি ডিসচার্জ হবে এটা ওখানে শো করবে। তো দেখতে থাকুন, আমি এটাকে অন করেছি। দেখেন বন্ধুরা আমাদের আইপিএসটি রান হয়ে গিয়েছে। 100 ওয়াটের বাতিতে 10 এম্পিয়ার লস হচ্ছে। তো কুলিং ফ্যান চলতেছে। এই যে মানে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে কুলিং ফ্যান চালু হয়ে যাবে। আবার যখন চার্জ ফুল হয়ে যাবে তখনও কুলিং ফ্যান অফ হয়ে যাবে। যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে। আবার যখন কারেন্ট চলে যাবে তখন কুলিং ফ্যান চালু হয়ে যাবে। দেখুন দেখেন মেইন লাইন আমাদের ঢুকছে, সুইচ লাইটটা আমাদের জ্বলতেছেই। এখন আমাদের চার্জে ধরে নাই, চার্জে ধরবে। দেখেন বন্ধুরা
চার্জে ধরছে। তো চার্জে ধরার পরে দেখেন 9 এম্পিয়ারের চার্জ হচ্ছে ব্যাটারিতে, 9.5 এম্পিয়ারের মতো করে ব্যাটারিতে চার্জ হচ্ছে, দেখতে পারতেছেন। তো এখন যদি আমরা এটাকে এই সুইচটায় যে আর একটা সুইচ আছে এখানে দেখতে পারতেছেন, এটাকে যদি আমরা অন করে দিই তাহলে আমাদের হচ্ছে হাই এম্পিয়ারে চার্জ হবে। তো দেখতে থাকুন, আমি একটু হাই এম্পিয়ারে আপনাদের চার্জ দিয়ে দেখাই। তো হাই এম্পিয়ারে চার্জ দিতে গেলে আগে আমাদের এই মেইন লাইনটা অফ করতে হবে। তো মেইন লাইনটা অফ করলাম, দেখেন এখন আবার আমাদের আইপিএস থেকে চলা শুরু হয়ে গেল। দেখেন আইপিএস থেকে চলা শুরু হয়ে গিয়েছে। তো এখন আমরা এই সুইচটাকে অন করে দেব। এই সুইচটাকে অন করে দিলাম। তো এত সময় দেখছি আমরা 9.5 এম্পিয়ারে চার্জ হয়েছে। তো এইবার আমরা হাই এম্পিয়ারে চার্জ দেবো ব্যাটারিকে। তো দেখেন আমি এখন ইনপুট করলে মেইন লাইন ইনপুট করলাম, ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার চার্জে ধরলে আবার ফ্যান চালা শুরু হয়ে যাবে। দেখেন তখন দেখেন, এখন দেখেন কত এম্পিয়ারে চার্জ হয়। দেখেন বন্ধুরা 17 এম্পিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারি। দেখেন 17 এম্পিয়ারে ব্যাটারি চার্জ হয়ে অটো কাট করে দিয়েছে, কারণ এই পরিমাণ এম্পিয়ার এই ব্যাটারিতে অবশ্যই ফুল চার্জ আছে। এই জন্য হচ্ছে আপনার দ্রুত গতিতে 17 এম্পিয়ার ব্যাটারিকে চার্জ দিয়েও বন্ধ করে দিয়েছে। এই 100 এম্পিয়ার ব্যাটারি যেটা দেখতে পাচ্ছেন এটা চার্জ আছে, এটা চার্জ আছে, প্রায় ফুল চার্জই এটা রয়েছে। এই জন্য 20 এম্পিয়ারের ধাক্কা যখন দেবে তখন 20 এম্পিয়ার 17 এম্পিয়ার 18 এম্পিয়ারের ধাক্কা দিলে ও 1-2 সেকেন্ডের ভিতরেই ফুল চার্জ এখন করে দিচ্ছে। কারণ আর এখন আমরা এটাকে যদি আরও একটু চার্জ দিতে চাই এর ভিতরে, তাহলে আমরা 10 এম্পিয়ারে চার্জ দিলেই আরও একটু চার্জ নেবে, নিয়ে এরপরে অটো কাট করবে। আমি আপনাদেরকে সেটাও এখন দেখাবো, দেখতে থাকুন বন্ধুরা। তো আমরা যদি এটাকে অফ করে দিই, এই সুইচটাকে আমরা এই সুইচটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা এটাকে আবার মেইন লাইনকে আবার অফ করে দেব। দেখেন ফ্যান চালু হয়ে গেছে, মানে আমাদের এখন আইপিএস রানিং চলতেছে। এখন আমরা আবার ইনপুট দেব। দেখেন ইনপুট করে দিলাম। এখন দেখবেন আমাদের 10 এম্পিয়ার করে চার্জ হবে। তো দেখতে থাকুন, দেখেন এই যে প্রায় 10 এম্পিয়ার করে চার্জ হচ্ছে আমাদের এখন। এই যে 13.1 14.5 গেলে আমাদের ব্যাটারি অটো কাট করবে, কারণ ব্যাটারিতে অবশ্যই ফুল চার্জ আছে। তো বেশি এম্পিয়ারে চার্জ দিলে তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা 10 এম্পিয়ার 8 এম্পিয়ার করে চার্জে দিচ্ছি, এটা একটু সময় নেবে, নিয়ে এরপরে ফুল অটো কাট করে দেবে। তো আমরা 14.2তে এসে আবার আমরা দাঁড়াবো এখানে। তো চার্জ হতে থাকুক। বন্ধুরা দেখতে থাকুন, অটো কাট করে দেবে। দেখেন বন্ধুরা অটো কাট করে দিয়েছে। আমাদের এম্পিয়ার মিটার 00 এবং কুলিং ফ্যানও বন্ধ হয়ে গিয়েছে। এখানেও এম্পিয়ার রিডিং 00 দেখতে পাচ্ছেন আপনারা।